হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিন তিথি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুসের রেসিপি। টক ঝাল মিষ্টি এই কাঁচা আমের জুসটি খেতে ভীষণ মজার। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কাঁচা আমের জুসের মূল রেসিপি। প্রথমেই আমি এখানে দুটো মাঝারি সাইজের আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে বেশ কিছুটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর ছোট টুকরো করে কেটে নেওয়া আমগুলোকে একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখানে আজকে ব্রাউন সুগার ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে হোয়াইট সুগারও ব্যবহার করতে পারেন। এখন এই জুসটা তৈরির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। প্রথমেই লাগছে 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা। এরপর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা। এরপর লাগছে 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা। এরপর লাগছে 5-6টি কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এই সব কিছু একসাথে পাটায় বেটে অথবা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। আমি সব কিছু একসাথে পাটায় বেটে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বেটে নেওয়া মশলার মিশ্রণ। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এখন সব কিছু একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। এই পর্যায়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন একটি সার্ভিং গ্লাসে বেশ কিছুটা বরফ কুচি নিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিব তৈরি করে নেওয়া জুস মিক্সচার। ব্যাস তৈরি হয়ে গেল গরমে ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। আপনারা চাইলে এই শরবতটি আসছে রমজানে ইফতারিতে খুব সহজেই সার্ভ করে নিতে পারেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।